আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এভরিওয়ান। প্রথমে সবাইকে অনেক অনেক কংগ্রাটস এন্ড অনেক অনেক শুভেচ্ছা আমার পক্ষ থেকে। যাই হোক, আমি মুক্তি আছি তোমাদের সাথে এবং আজকে আমরা পড়ব বিজ্ঞান আলোর ঘটনা। আজকে যেহেতু এটা ইন্ট্রোডাকশন পার্টটা হয়ে গেল, তার আগে আমাকে একটু সবাই জানাও আজকের কার কি অ্যাচিভমেন্ট, তো সেইখান থেকে একটু জানি কার কি অবস্থা। হ্যাঁ, প্রথমে আরেকটা কথাই বলে দিচ্ছি যে এখানে স্টুডেন্ট অনেক, প্রত্যেক মাসে তোমাদের যে রেজাল্ট সেটা চেঞ্জ হবে। তো এরকম ভাবে হতাশ হওয়ার কিছু নাই যে ম্যাম আমি পারি নাই, ম্যাম আমার হয় নাই, কিছুই না। দেখো প্রতি বছর মাস কয়টা, 12টা, মানে প্রত্যেকবার চেঞ্জ হবে, কেউ ফিক্সড না। পজিশন কখনোই কারো জন্য ফিক্সড হতে পারে না। সো ডোন্ট বি আপসেট। সবাই একটু আমরা জানি যে কার কি অবস্থা। আচ্ছা, সবাইকে অবশ্যই আমার পক্ষ থেকে সালাম, এবং যারা সালাম জানাচ্ছ তাদের বলছি ওয়ালাইকুম আসসালাম। আর হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের দেখে সত্যি আমি আরেকটু ভালো হয়ে গিয়েছি। দেখি একটু কমেন্ট গুলো চেক করি। হুমায়রা, কেন তোমার মন খারাপ বাবা, কি হয়েছে? আরিয়া জানিয়েছে মিস, ইয়েস মিস, আমিও প্রাইজ পেতে চেয়েছিলাম। ইনশাল্লাহ সামিয়া, এখন হয়নি তো কি হয়েছে, এটা নতুন মাত্র শুরু। এরপরে আমাদের জীবনে আসলে কি জানো, আমাদের জীবনের যাত্রা মাত্র শুরু। তোমরা যে ক্লাস 6-এ না, ওই 6-এ যদি আমি কথা বলি তোমাদের তখন চিন্তা করবে যে হ্যাঁ মুক্তি ম্যাম আজকে এই অবস্থায়, কিন্তু ক্লাস 6-এ সে কোথায় ছিল। ওই চিন্তাগুলো করলে তখন চিন্তা হয় আল্লাহ তখন কি করেছি না করেছি। ইটস ডাজেন্ট ম্যাটার। অবশ্যই অবশ্যই। আচ্ছা আউসাফ, আমি একটা কথা বলি যে আমি এখন এক জায়গায় স্কলারশিপ নিয়ে জাস্ট তোমাদের কংগ্রেটস করব। এটা নিয়ে কোনো অ্যানালাইসিস, কোনো আলাপ কিছুই করব না, কারণ এটা আমাদের ক্লাস টাইম। আমি বলবো আউসাফ প্লিজ প্লিজ প্লিজ, এটা তুমি যে সাপোর্ট টিম আছে তাদের সাথে একটু কথা বলো, ম্যামের সঙ্গে কথা বলো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর দেখো মানুষ তো মাত্রই ভুল করে, তাই না? মানুষ মাত্রই ভুল ভুল ত্রুটি সবকিছু হবেই। তবে আমরা কি করব, আমরা সেটাকে রিভাইজ করব এবং ফিউচারে যেন কোনো ভুল না হয় সেটা নিয়ে কাজ করব। আউসা বাবা এরকম করে না, ঠিক আছে? তো শুধু বলো আমাকে কার কি অবস্থা, তোমরা সবাই কেমন আছো? নাবা, ইয়েস নাবা 6-এ পড়ে। ওকে, সেকশন, তুমি কোন সেকশনে পড়াশোনা করো? আমি বি সেকশনে। আচ্ছা, বি সেকশনে, ঠিক আছে। দেখো আমার জাস্ট এই একটু ফলো করো, আমি বলি। তুমি বি সেকশনই সেকশন এ তে। কোথায় মুক্তি, কোথায় পড়ে? মুক্তি পড়ে সেকশন এ তে। কিন্তু তোমাদের ক্লাস, এক্সাম, কি বলছে, ক্লাস এক্সাম সবকিছু হয় দুইটা মিলে, এ এবং বি মিলে, ঠিক আছে? তো এখানে কোনো ডিফারেন্স নাই, শুধু নামটাই আলাদা, সবকিছু সেম। এখন ধরো সেকশন বি এ আমার সাথে যে ক্লাস করতেছো, সেকশন এও তাই করছো, নো ডিফারেন্স। বোঝা গিয়েছে? কিন্তু আমার তো বলো, অ্যাড করার কথা ছিল, আমাকে তো প্রায় অ্যাড করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিব যে উসিয়া কে অ্যাড করে দিতে, ঠিক আছে? নাম হচ্ছে আয়ান। আয়ান, ওকে আয়ান, ঠিক আছে আয়ান, ওকে। ভালো না হুমায়রা, কেন ভালো না বাবা, কি হয়েছে? আজকে রেজাল্ট নিয়ে মন খারাপ? শোনো, যদি একটা রেজাল্ট নিয়ে মন খারাপ করে এটা কিন্তু বোকামি। বরঞ্চ তুমি যদি আজকে রেজাল্টটা তোমার মাথার মধ্যে নাও যে ঠিক আছে আজকে আমি পারলাম না, আমাকে পরবর্তীতে ভালো জায়গায় যেতে হবে, এটা সব থেকে বেশি বেটার। মনটা খারাপ না করে, কারণ দেখো মন খারাপ করলে কি হবে, প্রথমে তুমি মন খারাপ করলে এটা তোমার শরীরে এফেক্ট করবে, তুমি খেতে ভালো লাগবে না, অনেক কিছুই করবে না, দেন এটা পুরাটাই তোমার ফিউচারে এফেক্ট করবে। এখন তুমি দেখো যে একটা ছোট ব্যাপার নিয়ে তুমি কি মন খারাপ করবে, নাকি এই মন খারাপটাকে বাদ দিয়ে তুমি সামনের দিকে এগিয়ে যাবে? তো আমি যেটা বলতে চাই যে হ্যাঁ, এটা মাত্র 1 মান্থ কন্টিনিউ হলো। আজকে যেটা হলো সেটা গত আগস্টের উপর ভিত্তি করে আজকে স্কলারশিপ রেজাল্টটা। ইনশাল্লাহ এই যে সেপ্টেম্বর, আজকে কত, 1 সেপ্টেম্বর। লাস্ট এই দিনটা যখন আমাদের 1 মান্থ কমপ্লিট হবে, এরপরে কিন্তু তোমাদের আরো একটা অপরচুনিটি আছে। তোমাদের কিন্তু প্রত্যেক মান্থে নতুন নতুন অপরচুনিটি আসবে। তো সবার কাছে রিকোয়েস্ট যেটা, ক্লাস সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবে, কুইজে অ্যাটেন্ড করবে, এবং সাপ্তাহিক যে এক্সামগুলো সেই এক্সামগুলো খুব ভালোভাবে দিতে হবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে সবার কাছে রিকোয়েস্ট, আমরা সবাই ভালো মতো ক্লাস করব। টিচাররা তো অনেক এফোর্ট দিচ্ছে, সাথে তোমরা তোমাদের প্যারেন্টস সবাই অনেক এফোর্ট দিচ্ছ, সেটা যেন একটা রেজাল্ট আসে, আউটপুট আসে, আমরা সেটার জন্য কাজ করব। যাই হোক, তো অনেক কথা বলে ফেললাম ক্লাসের বাইরের টপিক নিয়ে, এখন আমরা একটু ক্লাস নিয়ে কথা বলি। আজকে আমাদের ক্লাসটা কি ছিল বলো তো? আজকে আমাদের ক্লাস ছিল আলোর ঘটনা। ওয়েট, আলোর ঘটনা আমি পড়াবো, কিন্তু তার আগে তোমাদের একটা ছোট্ট একটা ভিডিও দেখাতে চাই আমি।
আচ্ছা আমরা একটু আমাদের বিষয়টা দেখে নেই। আজকের বিষয়টা কি? আজকে আমাদের বিষয় আলোর ঘটনা। আচ্ছা এই যে আমরা কি এই যে এটা দেখতে পাচ্ছি, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমাকে জানাও তো স্ক্রিনটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। জি ম্যাম। এই স্ক্রিনটা যাকে দেখা যাচ্ছে সে কার মতো দেখতে বলো? তাকে দেখে কি মনে হচ্ছে? ওকে, এই স্ক্রিনটায় যে যা দেখা যাচ্ছে এটা তোমাদের খুব পরিচিত একটা ফেস। এটা দেখে বলতে হবে এটা কার মতো দেখতে, বা এটা কে, একটু দেখে বলো। আমি ভিডিওটা আবার চালু করছি, দেখি কে বলতে পারে এটা কার মতো। আচ্ছা আমরা একটু কমেন্ট গুলো চেক করি। অন্তর স্যার। নেক্সট নেক্সট দেখি এরপরে কে কি বলে। আফনান বলেছে অন্তর স্যার। ওকে, ইয়েস অন্তর স্যার। লাবিবা জানিয়েছে অন্তর স্যার, ঠিক আছে। হুমায়রা বলেছে অন্তর স্যার, অন্তর স্যার। ওকে আচ্ছা ঠিক আছে, যারা বলেছে অন্তর স্যার অ্যাবসলিউটলি রাইট, এটা হচ্ছে অন্তর স্যার। এটা হচ্ছে অন্তর স্যার, কিন্তু অন্তর স্যার যে কাজটা করছে এটা একটু আমরা ভালো মতো খেয়াল করি। দেখো আবার একটু ফোকাস করি উনি কি করছে। এখানে কয়েকটা ফ্যাক্টর আছে। দেখো এখানে আছে একটা আয়না, আয়না, মিরর, বা যদি আমরা বিজ্ঞানের ভাষায় বলি তাহলে এটা কি কি বলা যাবে? দর্পণ। এখন তোমাদের একটা কাজ দিলাম, তোমরা ঠিক আয়নার সামনে যে এই কাজটাই করবে। একটা আয়নার সামনে দাঁড়িয়ে এই কাজটা করবে, করতে পারবা? একটা আয়নার সামনে রেখে তোমরা এই কাজটা করবে, এবং করার পরে তোমরা যেটা দেখবে সেটা আমাকে জানাবে যে আয়নার সামনে দাঁড়িয়ে এটা করার পরে কি দেখবে। ইয়েস ম্যাম। আফনান ওকে, ক্যারি অন, আফনান করে ফেল। সাদিয়া কেন? আমি তো, এটা কিন্তু খারাপ না। দেখো একটা আয়নার সামনে, আচ্ছা এটা করতে হবে না, একটা কাজ করো, তোমরা একটা আয়নার সামনে যাও, যাওয়ার পরে নিজেকে এভাবে দেখো, জাস্ট দেখো নিজেকে। নিজেকে দেখার পরে জাস্ট কিছু একটা মানে আয়নার সামনে শো করবে দেখার জন্য যে আসলে কেমন দেখাচ্ছে জিনিসটা। এই ভিডিওটা মিন করছে বেসিক্যালি যে ফাতিহা নিজেকে দেখছি। ইয়েস, ফাতিহা একটা কমেন্ট করেছে সে নিজেকে দেখছে। তার মানে আমাদের সামনে যে কোনো আয়না, দর্পণ বা মিরর থাকে তখন আমরা কি করি? তখন নিজেকে দেখছি। আমরা যে নিজেকে দেখছি এটাই হচ্ছে আলোর ঘটনা। আমরা যে এই যে ফাতিহা যেটা বলেছে যে আয়নার সামনে নিজেকে দেখছি, কি করেছে? আয়নার সামনে নিজেকে দেখছি, এটাই হচ্ছে আলোর ঘটনার একটা ফ্যাক্টর। আলোর ঘটনা। যাই হোক, তোমরা কিন্তু অন্ধ স্যারকে বইলো না যে আমি এই কাজটা করেছি, তাহলে কিন্তু তোমাকে বকা দিবে, ঠিক আছে? অন্ধ স্যারকে নিয়ে এত সুন্দর ভিডিও বানিয়েছে, এটা কিন্তু স্যারকে বলা যাবে না, এটা সিক্রেট। এটা তোমাদের আর একমাত্র আমার মধ্যেই থাকবে। যাই হোক, এই যে লোকটা উনি আয়নার সামনে যে নিজেকে শো অফ করছে, নিজেকে দেখাচ্ছে, এই যে কাজটা করছে, এবং সে পর্যায়ে কি হচ্ছে, উনি যেটা যেটা করছে আয়নার সামনে কিন্তু সেম জিনিসটাই দেখা যাচ্ছে, রিফ্লেক্ট হচ্ছে। এটাকে কি বলছে? এটা বলছে আলোর প্রতিবিম্ব। এটা হচ্ছে আলোর একটা ঘটনার ফ্যাক্টর। মনে থাকবে? আমরা তাহলে আয়নার সামনে নিজেকে যেভাবে দেখি, আফনান জানিয়েছে মিস আই ক্যান সি মাইসেলফ ইন দ্য মিরর। ইয়েস ম্যাম। ইজ ইট অ্যান এআই? নো, ইটস অন্তর স্যার, বাট ইটস মেড বাই এআই। ওকে, তো যেটা বলছিলাম, আয়নার সামনে আমরা নিজেকে যেভাবে প্রেজেন্ট করি আয়নায় কিন্তু সেটাই দেখা যায়। এটাই হচ্ছে আলোর একটা ঘটনা, এবং এই ঘটনা বানানোর জন্য বা এই ঘটনা বোঝানোর জন্য জাস্ট এই ভিডিওটা অ্যাড করা, জাস্ট জোকসের পার্ট, যেন তোমরা ক্লাসে একটু অ্যাটেনশন দাও। যাদের একটু মন খারাপ, সেই মন খারাপটা যেন ঠিক হয়ে যায়। এখন বলো, মন খারাপ কি ঠিক হয়েছে? তোমরা সবাই কি ভালো আছো এখন? ওকে, মিস সিক্রেট উইল বি সিক্রেট ইন দ্য ফিউচার। আফনান, দ্যাটস গ্রেট। আমাদের স্কুলের শাখা 12টা, আমরা 90% নাম্বার পেয়েও সামনে যেতে পারি না, তাই এটা নিয়ে মন
খারাপ করি না, সামনে ভালো করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের ফাতিহা নূর একটা খুব সুন্দর কথা বলেছে, একটা মজার কথা বলি। আমার ভার্সিটিতে ধরো আমরা প্রথম স্লাইড একটু চলে যাই, সব বাদ দেই। তোমাদের 100-তে কত পেলে তোমরা পাস করো বলতে পারো? 100-তে কত পেলে পাস তোমাদের? বলো তো সবাই, 100-র মধ্যে কত পেলে পাস করো? একশোতে কত পেলে পাস তোমাদের? স্টুডেন্টদের বলছি, তোমাদের 100-তে কত পেলে পাস বলো। আচ্ছা দেখি, 33-এ পাস। ওকে, আশমি বলেছে 45-এ পাস, সামিহা বলেছে 33, আবিদ বলেছে 32, আফনান বলেছে পাস মার্ক 50। ম্যাম ইটস লুকিং ফানি, ইয়েস ইটস লুকিং ফানি 33। সাইদা বলেছে ফাতিহা নূর বলেছে 50, নাবা বলেছে 33, সাদাকাত বলেছে 33। সাদ, আমাদের এবার পিকচারটা রিফ্লেক্ট করা যখন আমরা মিররের সামনে যাই, ইয়েস সাদ ইউ আর রাইট। ওকে শিওর 33। ওকে 33-তে পাস। আমি যে ভার্সিটিতে পড়াশোনা করেছি সেটার নাম কি জানো? সেটা হচ্ছে ইউ, তুমি আমি তুমি, এটাকে বলে মানে ঢং করে বলে। যাই হোক, এখানে আমাদের পাস করার জন্য মার্কস লাগে 65 আমরা পাস করি। কততে পাস করি আমরা? 65-তে পাস করি। এ কততে জানো? 92। এ প্লাস নাই আমাদের, বুঝো। 100-তে 92 পেলে আমরা এ পাই বা এ প্লাস যেটাকে বলছে, এবং 65 পেলে পাস করি। আমাদের ভার্সিটিতে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি জানো? ফেল করা। ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করে। এখন তাহলে ওরা কি করবো? ওরা কি কান্নাকাটি করবো? একটা ভার্সিটি স্টুডেন্ট থাকে কতজন? অ্যাপ্রক্স 10,000-এর বেশি। সেখান থেকে ধরো প্রায় 9,000 স্টুডেন্ট প্রতি বছর ফেল করে। 9,000। ওরাই কিন্তু পরবর্তীতে খুব ভালো একটা পজিশনে যায়। দেখা যাচ্ছে ম্যাক্সিমাম দেশের বাইরে চলে যায়, আমেরিকাতে যাচ্ছে, কানাডা যাচ্ছে, বড় বড় প্রতিষ্ঠান বানাচ্ছে, বড় জায়গায় যাচ্ছে। এই স্টুডেন্ট গুলাই যারা কি করেছে, ভার্সিটি লাইফে এসে ফেল করছে। তাহলে এখন বলো, সবাই যদি এখন মন খারাপ করে তাহলে কি সামনে কেউ আগাতে পারবে? এই 92 পাওয়া কি সহজ কথা বলো? 100-র মধ্যে 92 পাওয়া কি সহজ? 100-র মধ্যে 65 পাওয়া কি সহজ? এই জায়গা থেকে দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল। জাস্ট, আর আমাদের কাছে ফেল মানে কি জানো? ফোন পেল, ও ইটস ওকে, পেতেই পারি, এরকম একটা ব্যাপার। তো এইসব ব্যাপার নিয়ে একদমই মন খারাপ করা যাবে না। এটা মন খারাপ করার মতো কোনো ব্যাপার না। হচ্ছে পানির একটা গ্লাস, এখানে কি দেখছি আমি? পানি দেখা যাচ্ছে। পানি যদি আমি সামনে নেই তাহলে দেখো আমি নিজেকে দেখতে পাবো পানির মধ্যে, দেখতে পাবো না? এটা কি করছে? মিররের ক্লাস কাজ করছে। কিসের কাজ করছে? মিররের ক্লাস কাজ করছে। তাহলে এখানে কি হচ্ছে? এখানেও আলোর প্রতিফলন ঘটছে। এটা একটা আলোর ঘটনা। এই পানিটা আমি খেলাম, এই গ্লাসটা স্বচ্ছ, এবং এর মধ্যে যে পানিটা আছে সেটাও কিন্তু স্বচ্ছ। এইখানে যে ফ্যাক্টরটা ঘটলো সেটাও আলোর ঘটনা। তাহলে বলো, তাহলে যে আজকে যে রেজাল্টটা হলো এটা নিয়ে কি আমরা কেউ মন খারাপ করব? এটা নিয়ে কি মন খারাপ করার কোনো জায়গা আছে? একদমই কিন্তু নেই। তবে অবশ্যই আমি সবার জন্য দোয়া করি। আমি চাই তোমরা সবাই অনেক অনেক ভালো করো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা সবাই হও, ঠিক আছে? তাহলে আমরা এখন কি করব? এখন আমরা একটু আমাদের পড়ার দিকে চলে যাই। যেহেতু আজকে চ্যাপ্টারটা একটু কঠিন, আমরা একটু সুন্দর মতো বুঝবো, সুন্দর মতো পড়বো। তো আমরা কি রেডি পড়ার জন্য? বলো, আমরা কি সবাই পড়ার জন্য রেডি? যদি পড়ার জন্য সবাই রেডি হয়ে থাকি তাহলে আমরা শুরু করে দেই। আলো কিভাবে চলে? প্রথমে কি পড়বো? আলো কিভাবে চলে। আলো চলার আগে কি এটা একটু জানা দরকার না যে আলো কি? এটা কি কেউ বলতে পারবে আলো কি? দেখি একটু কেউ বলো তো আলো কি? আলো কি বলো, একটু আমাকে একটু বলো আলো কি, দেখি কে বলতে পারে। আজকে যে বলতে পারবে এটা সে ইনশাল্লাহ আগামী দিনের আমাদের রিয়েল চ্যাম্পিয়ন। একজন বলেছে আমির, ফাইজ আমির বলছে আলো শক্তি। ইয়েস, দেখি আলো কি বলেছে? শক্তি।
বাকিদের অ্যান্সার কি দেখি? আলো কি? তাহমিদ বলেছে আমার কাছে ফেল করার কোনো ব্যাপার না, আমি আমার লাইফ নিয়ে শান্তি করি, সাকসেস কিভাবে হব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইয়াফি বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। আমার প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু দাও। আলো কি? লাইট ইজ এনার্জি। ওকে, লাইট ট্রাভেল ফাস্ট। ওকে, সাদ বলেছে লাইফ ইজ এনার্জি। এটা যেহেতু একজন বলেছে শক্তি, আমি লিখলাম না ট্রাভেল ফাস্ট। ওকে, এটা লিখলাম ট্রাভেল ফাস্ট। What's wrong? সব জায়গায় তো যদি লোড বেশি হয় আমরা এসিটা অফ করে এই ক্লাসরুমের এসি অফ করে। হ্যাঁ, কারণ লোড বেশি হলে এইভাবে ক্লাস গেলে তো What is this? দিস ইজ কাঁচা নয়েজ। This is disgusting. এত সুন্দর পড়াচ্ছিলাম, বাচ্চাদের মন টন খারাপ। আমার একটু মালিশ দিবেন চাই। মালিশ দিতে ঠিক হয়েছে না, আসলে একটু মন খারাপ করার ব্যাপার। ওকে, আই এম সরি বাচ্চারা, একটু সমস্যা হচ্ছিল, আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, যার জন্য ক্লাস থেকে লিভ নিতে হয়েছে। ডোন্ট বি আপসেট, ডোন্ট বি প্যানিকড, আই এম হিয়ার। ওকে, একটু ম্যাম ইজ হিয়ার। ওকে, সো উই ক্যান স্টার্ট এগেন, প্লিজ রেডি। তো আমরা যেটা পড়ছিলাম যে আলো কি সে প্রশ্ন যখন আমি করেছি, আমাকে কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়েছে কি? শক্তি। ট্রাভেল ফাস্ট, নেক্সট আর কি অ্যান্সার? আলো কি, এটার অ্যান্সার কি বলো তো? আলো কি, এটার অ্যান্সার সম্পর্কে একটু বলো। যাই হোক, আলো হলো এমন একটা শক্তি যা খুব দ্রুত গতিতে চলে, সোজাভাবে চলে এবং এর কোনো শেষ নেই। ওকে, রাইট। আলো একটা শক্তি, দেখো, এবং কিভাবে চলে? সোজাভাবে চলে। কিভাবে? আমরা কি করি? সোজা ভাবে চলে। তাহলে এই কথাটা আমার না, এই কথা তোমাদের সবার। আলো এক প্রকার শক্তি। আলো কি? আলো এক প্রকার শক্তি যা খুব দ্রুত গতিতে চলে এবং সোজাভাবে চলে। এটাই হচ্ছে আলোর ডেফিনেশন। আলোর ডেফিনেশন কি? আলো এক প্রকার শক্তি যেটা খুব দ্রুত চলবে এবং সোজা স্ট্রেট ফরওয়ার্ড ভাবে চলবে। বুঝতে পেরেছো? তাহলে আলো কি? পরবর্তীতে আমরা চলে যাই যে আলো অত্যন্ত দ্রুত চলে, যেটা বললাম। আলো কিভাবে চলে? খুবই ফাস্ট। আলো অত্যন্ত দ্রুত চলে, সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। 1 সেকেন্ড, 1 সেকেন্ডে কত যাচ্ছে? 1 সেকেন্ডে যাচ্ছে 3 লক্ষ কিলোমিটার। তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয়, যদি তুমি আলো হও, পুরো পৃথিবী ঘুরে আসতে তোমার কতক্ষণ সময় লাগবে? এটার অ্যান্সার কি হবে বলতে পারবা? ইটস এ ট্রিকি কোশ্চেন। তুমি যদি আলো হও, ইফ তুমি আলো, তাহলে পুরো পৃথিবী ঘুরে আসতে তোমার কতক্ষণ সময় লাগবে? অ্যান্সার কি হতে পারে বলতে পারো? যদি বলতে না পারো তাহলে লাস্ট টাইম অ্যান্সারটা বলে দিব। এরপরে দেখি সোজা পথে চলে। আলো কিসে চলে? আলো সবসময় সোজা পথে চলে। দেখো, এই যে আলোটা, এটা সবসময় সোজা পথে চলবে। আলোক রশ্মি সোজা পথে চলবে, এটা কখনোই আঁকা বাঁকা, এই যে এইভাবে, কখনো এইভাবে চলবে না। এটা সবসময় সোজা পথে চলে। আচ্ছা, শাওমি, ওর নামটা কি ভুলে গেছে, 1 সেকেন্ড লাগবে পুরো পৃথিবী ঘুরে আসতে। ইয়াফি কি বলেছে? আপনি বলেছে ইফ আই ওয়াজ লাইট ইট টুক টাইম অনলি 1 সেকেন্ড। আর ইউ শিওর অনলি 1 সেকেন্ড? পুরো পৃথিবী ঘুরে আসতে কি 1 সেকেন্ড সময় লাগবে নাকি বেশি সময় লাগবে? একটু চিন্তা করে বলো, আমি লাস্টে একটা অ্যান্সার বলে দিব। সাইদা বলেছে সো উই ক্যান ট্রাভেল 7 to 8 minutes in a second. Okay, it's travel with a speed of 3 lakhs kilometer per second. Yes, Saida বলেছে in physics light is an electromagnetic wave that is
also made of discrete particles called photons. হ্যাঁ, ফোটন। ওকে, 0.13 সেকেন্ড লাগবে আরিশা জানিয়েছে। আনমোল জানিয়েছে 1 সেকেন্ডে 7 বার ঘুরতে পারবে পৃথিবী। ইয়েস। ঠিকানা বলেছে 1 সেকেন্ড। আশমি বলেছে 3 সেকেন্ড। আফনান বলেছে 7 সেকেন্ড মেবি। ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে কথা বলি। এখন আমরা দেখি যে আলো সবসময় সোজা পথে চলবে, বাঁকা পথে চলবে না। মানে ধরো তোমরা আমাকে এখন দেখতে পাচ্ছ, রাইট? খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে না আমাকে? যদি আমি কোনো বাধার সৃষ্টি করি, এটা একটা বাধা, ধরো তোমরা আমাকে এখন ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, আমি একটা বাধার সৃষ্টি করলাম, তাহলে কি হলো? তো তোমরা আমাকে দেখতে পাচ্ছিলে কেন? সামনে লাইট ছিল। এখন যেহেতু লাইটের সামনে ফোকাসটা নষ্ট হয়েছে, সামনে একটা পর্দা দিয়ে আমাকে আড়াল করা হয়েছে, এই জন্য তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। এটাই মিন করে আলো সোজা পথে চলে। যদি বাঁকা পথে চলতো তাহলে এ পাশ ওই পাশ দিয়ে তোমরা আমাকে আবারও দেখতে পাইতে। আচ্ছা, ক্লাস ইন্টারেস্টিং না? বলো, ভালো লাগছে না? You are থ্যাংক ইউ। ইয়েস মিস, ইয়েস, আজকে ক্লাসটা অনেক ইন্টারেস্টিং। তো যেহেতু আমরা একটু ইন্টারেস্টিং ক্লাস পড়বো, আমাদের একটু ইন্টারেস্টিং ওয়েতেই পড়তে হবে, কারণ এটা খুবই বোরিং লাগবে যদি আমরা ইন্টারেস্টিং ভাবে না পড়ি। আবার দেখো, একটি পরীক্ষা করে আমরা খুব সহজেই বুঝতে পারবো। আমরা কিন্তু অলরেডি কয়েকটা পরীক্ষা করে ফেলেছি। একটা হচ্ছে অন্তর স্যারকে দেখিয়ে, একটা আমার সামনে একটা পর্দা দিয়ে, এবং গ্লাস হাতে নিয়ে। এখন আমরা দেখি যে উদাহরণস্বরূপ 3টি সমান বোর্ডের সামনে ছিদ্র করা হলো, সেগুলোকে একই সরল রেখায় রাখলে আমরা মোমবাতির শিখা দেখতে পারি। এখন কি আবার মোমবাতি আঁকাইতে হবে? ধর একটা মোমবাতি আঁকাই ফেলি, দেখি। এটা একটা মোমবাতি, ধরো। আমি কিন্তু ভালো ড্র করতে পারি না, ঠিক আছে? তো এটা নিয়ে তোমরা প্লিজ মন খারাপ করবা না, আমি একদমই ভালো ড্র করতে পারি না। এটা একটা মোমবাতি, এটা একটা মোমবাতি। বলছে যে এই মোমবাতিটার একটা, আমরা কি জানি, আলোর গতি আছে। আলো কিভাবে যাবে? মোমবাতি থেকে সোজা পথে যাবে। আলো ধরো এই পাশ দিয়ে যাচ্ছে। সামনে কয়টা বোর্ড রাখা আছে আমাদের? 3টা। কয়টা বোর্ড? 3টা বোর্ড। একটা, দুইটা, 3টা বোর্ড রাখা আছে। এই যে 3টা বোর্ড রাখলাম, এই 3টা বোর্ডের ফলে কি হবে? আলো বাধাপ্রাপ্ত হবে, আলো আর সামনে আগাতে পারবে না। কিন্তু আমরা যদি এখানে ধরো এই 3টা বোর্ডের মাঝখানে কয়েকটা ছিদ্র দেই, ধরো এখানে একটা সেম ছিদ্র দিলাম, এই ছিদ্র বরাবর এখানে একটা ছিদ্র দিলাম, এবং এইখানে একটা ছিদ্র দিলাম, তাহলে কি হবে? আলো কিন্তু এই পাশ দিয়ে পাস করে চলে যাবে। কিন্তু যদি ছিদ্রটা এরকম না হয়ে ছিদ্রটা একটু ডিফারেন্ট হয়, ধরো এখানে ছিদ্র এ, এটা বি, এটা সি, এখানে ধরো A1 B1 C1, ছিদ্রটা এখানে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে আছে, তাহলে কি হবে? আলোটা এই ওইতে যেতে পারবে না, এইভাবে যেতে পারবে না। পারবে না কেন? বাধাগ্রস্ত হবে। তার মানে আলো সবসময় সোজা পথে চলে। তোমরা কি দেখেছো কখনো যে শীতের সকাল বলো বা যে কোনো সময় যখন টিনের একটা ছিদ্র দিয়ে সুন্দর মতো আলো কিন্তু পাস করে, তার টিনের যদি একটা ছিদ্র থাকে তাহলে আলো পাস করে। পুরা টিনটা দিয়ে কিন্তু পাস করতে পারে না, একটা ছিদ্র দিয়ে পারে। আচ্ছা, ফাতেহা বলেছে কোনো আলো যদি আমাদের চোখে পড়ে তখন আমরা সবকিছু দেখতে পাই। ওকে, আলো কিভাবে চলে? ঠিক আছে। আওসাফ বলেছে আপনি আমার চেয়ে অনেক সুন্দর করে আঁকতে পারেন ক্যান্ডেল। থ্যাংক ইউ আওসাফ। হ্যাঁ ম্যাম, আপনি খুব মজার এবং সবসময় হাসি খুশি থাকেন। আই হ্যাভ সিন দিস।
সায়েদা তাহেরা বাড়ি, থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমি সবসময় মজার এবং হাসি খুশি ভাবে থাকতে পারি। আচ্ছা, যাই হোক, গুড নিউজ একটা, আমার একটা ইউনিভার্সিটিতে আমি টিচার হিসেবে জয়েন করছি। এটা হচ্ছে একটা ইউনিভার্সিটিতে আমি টিচার হিসেবে জয়েন করছি, তো দোয়া করবেন সেখানেও যে যেন আমি এইভাবে হাসি খুশি ভাবে ভালোভাবে থাকতে পারি এবং সবাই যেন আমাকে সেম অ্যাপ্রিসিয়েশনটা দেয়। ওকে, লাবিবা জানিয়েছে কোন ইউনিভার্সিটি, এটা গ্রিন ইউনিভার্সিটিতে। আজকে কি কুইজ আছে? এটা সিক্রেট, এটা বলা যাবে না। সাফিন ম্যাম, আপনার জেলার নাম কি? আচ্ছা সাফিন, আই এম ফ্রম রাজশাহী, মানে আমার হোম টাউন রাজশাহীতে, বাট কারেন্টলি আমি ঢাকায় থাকি। মানে আমার পড়াশোনার পারপাস প্লাস তোমাদের পারপাসের জন্য আমাকে ঢাকা থাকতে হচ্ছে। আওসাফ জানিয়েছে, কি বাবা কি হয়েছে তোমার এমন কেন? ওকে ম্যাম, অলওয়েজ বি হ্যাপি এন্ড গ্ল্যাড, থ্যাংক ইউ। তাহমিদ জানিয়েছে, ম্যাম আপনি কই পড়ালেখা করেন? তাহমিদ, আমার আন্ডারগ্রেড শেষ, মানে আমার অনার্স শেষ, আমি মাস্টার্স এর জন্য একটা ভার্সিটিতে ভর্তি হয়েছি, সেটা দেশের বাইরে কানাডাতে। আর এই তো, তাহলে কি বলা গেল, এখন আমি মাত্র তোমাদের ক্লাস নেই, অনার্স শেষ করে মাস্টার্স এর জন্য ভর্তি হয়েছি, ক্লাস শুরু করি নাই। আওসাফ জানিয়েছে, এটা সিক্রেট কেন? হ্যাঁ সিক্রেট আসলে, ইয়েস মিস, ওকে জি ম্যাম, ওকে। আরিফুল বলেছে, ম্যাডাম আমি আরিফুল ইসলাম, ওকে আরিফুল, ঠিক আছে। এখন তো আমরা কি দেখলাম যে আলো কখনো সোজা পথে চলবে, বাঁকা পথে কখনো চলতে পারবে না, এন্ড এটাই হচ্ছে আলোর সিক্রেট। পরবর্তী দেখি, কিন্তু যদি কোনো একটি বোর্ড সামান্য সরানো হয়, এই যে এখান থেকে একটা বোর্ড যদি সামান্য সরানো হয়, তখন শিখা আর দেখা যায় না। এটাই প্রমাণ করে যে আলো সোজা পথে প্রবেশ করে। দেখো, এত কিছু পড়ার দরকার নেই, আমি যেটা আঁকিয়েছি সেটা একটু বোঝার চেষ্টা করো, এটা বুঝলেই ডান। এবং আলোর এই সোজা পথ চলাকে বলে আলোর সরল রৈখিক গমন। কি বলে এটাকে, কি বলে? এই নামটা আমি একটু মুখস্থ করব। এর নামটা হচ্ছে আলোর সরল রৈখিক গমন, মানে সরল পথে চলবে। আলো কখনো আঁকা বাঁকা পথে চলতে পারবে না। আওসাফ আচ্ছা আওসাফ, এত ব্রো উল্টাইতে হবে না। এরপরে দেখো, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আলো কিভাবে, আমরা আলোকে কিভাবে দেখি। আমরা আলোকে কিভাবে দেখছি? আলোর প্রধান উৎস কোনটা বলতে পারো? তোমরা কি জানো আলোর প্রধান উৎস কোনটা? দেখি একটু অ্যান্সার করো তোমরা সবাই, আমি একে বক বক করলে আমার গলা ব্যথা করে। আরিফুল জানিয়েছে, ম্যাডাম আমি নতুন ভর্তি হয়েছি, ওয়েলকাম আরিফুল ইন আওয়ার ক্লাস, ইনশাআল্লাহ আমাদের সামনে অনেকগুলো ক্লাস হবে। ওকে, সূর্যের আলো সামনে কোনো দর্পণ ধরলে প্রতিবিম্ব সৃষ্টি হয়। ওকে ঠিক আছে। আনমোল জানিয়েছে সান। ওকে, আমার কোশ্চেনটা কি ছিল? আলোর প্রধান উৎস কি? আলোর প্রধান উৎস কি? সূর্য। আর কি বলো, এছাড়া সূর্য বাদ দিয়ে আমরা কোথায় কোথায় আলো দেখতে পাই? থ্যাংক ইউ আনমোল, অ্যান্সারটা দিয়েছো ফার্স্ট। ওকে, লাবিবা জানিয়েছে সান। ওকে, ঠিকানা জানিয়েছে সান। আউসাব জানিয়েছে সান সান সান। ওকে সান, দ্য সান, ইয়েস দ্য সান, সান। ফাতিহা নূর জানিয়েছে লাইট। ওকে, লাইট আলো, ঠিক আছে। এলইডি লাইট। ওকে, এলইডি লাইট, ঠিক আছে। এলইডি লাইট, এলইডি এলইডি লাইট। আর কেউ বলতে পারো যে আলো আর কোথায় থেকে দেখা যায় বা আমরা আলো কোথায় দেখতে পাই? সূর্য, মোমবাতি, ঠিক আছে, মোমবাতি আমি আঁকিয়েছিলাম। আনমোল বলেছে লাইটিং, ইয়েস। সাফিন জানিয়েছে মুন। ওকে, সুন্দর। ক্যান্ডেল, মুন। ক্যান্ডেল দিচ্ছে না কারণ ক্যান্ডেল আমরা অলরেডি বলে আঁকে ফেলেছি। মুন। এরপরে কি দিয়েছো? ক্যান্ডেল বাদ দিয়ে আর কি বলো তো, কারণ ক্যান্ডেল নিয়ে একটা এক্সাম্পল দিলাম না, আর দিলে ভালো লাগবে।
মুন হবে, ওকে। আফনান জানিয়েছে ফায়ার, ওকে। আরিশা জানিয়েছে টর্চ। ঠিকানা জানিয়েছে হারিকেন। আনমোল জানিয়েছে যে কোনো বিদ্যুৎ চমক। আচ্ছা ঠিক আছে, তাহলে আলোর প্রধান উৎস সূর্য, কিন্তু এছাড়াও আমরা আরো অনেক জায়গায় আলো দেখতে পাই। আমরা কেউ জোনাকি পোকা দেখেছি? তোমরা কেউ জোনাকি পোকা দেখেছো? দেখো, এই জোনাকি পোকায় কিন্তু আল্লাহ প্রদত্ত বলতে পারো বা ন্যাচারালি আলোটা থাকে। রাতের বেলা অন্ধকার ঘরে আমরা কোনো কিছু দেখতে পারি না। দেখতে পারবো? আমরা যদি লাইটটা এখন অফ করে দিই, তোমরা কি আমাকে দেখতে পাবে? এখন রাতের বেলা দেখা কি যাবে? কোনোভাবে দেখা যাবে না, কারণ আমরা তখন কোনো আলোর উৎস পাই না। আমরা কখন আলোর উৎস পাই না? রাতের বেলা। কোনো বস্তুকে আমরা তখনই দেখতে পারি, কখন দেখতে পারি? যখন সেই বস্তু আলো আমাদের পৌঁছে। মানে আমরা কোনো বস্তুকে তখনই দেখতে পারবো যখন সেই বস্তু থেকে আলো আমাদের কাছে পৌঁছাবে। তার মানে তোমরা যখন আমাকে দেখছো বা মোবাইলের স্ক্রিনে, ল্যাপটপের স্ক্রিনে আমাকে দেখা যাচ্ছে, এটার মানে হচ্ছে আমার থেকে বা মোবাইল স্ক্রিন থেকে আলোটা তোমাদের চোখে যাচ্ছে, এর জন্যই তোমরা আমাকে দেখতে পাচ্ছ। আলো সরাসরি আলোক স্রোত থেকে আসতে পারে বা অন্য কোনো বস্তু থেকে প্রতিফলিত হয়ে চোখে পৌঁছাতে পারে। সরাসরি কি হতে পারে? আলোক স্রোত হয়ে আসতে পারে। আমরা যখন সূর্য দেখি, সেই সূর্যের আলোটা সরাসরি আমাদের চোখে পড়ে। কিন্তু আমরা যখন অন্য কোনো বস্তু দেখবো, দেখো সি, এটা আমার মোবাইল, এটা হচ্ছে আমার মোবাইল। এই মোবাইলটা আমি কখন দেখতে পারবো? যখন একটা আলো এই মোবাইলে পৌঁছাবে, এই মোবাইলে যখন আসবে, তখন আমি সেই মোবাইলটা দেখতে পাবো। তাহলে এই মোবাইলের নিজস্ব কোনো আলো নেই। আমার এখন রুমে যে লাইটিং, সেই লাইটিংটা মোবাইলে ফোকাস করছে, তার বিনিময়ে সেই মোবাইলটা আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরো এই যে এই পাশটা এখন স্ক্রিনটা ব্ল্যাক। ব্ল্যাক কেন? কারণ এর মধ্যে কোনো আলো নাই। এটা আমরা কখন দেখতে পাচ্ছি? এই যে দেখো, এখন দেখতে পাচ্ছি, কারণ এর মধ্যে একটা আলো প্রবেশ করছে। এটার থেকে সহজ উদাহরণ হতে পারে না যে আমরা কিভাবে দেখি। আফনান বলেছে আই ক্যান সি ইউ বিকজ লাইট ইজ কামিং ফ্রম মাই ল্যাপটপ। আই এম রাইট মিস? ইয়েস ইউ আর রাইট ম্যাম, আমার কাছে নাইট ভিশন আছে। ওয়াও, দ্যাটস গ্রেট। আরাফাত বলেছে জি দেখেছি। দেখলে হবে না, কথা কি বুঝতে পেরেছো? আমি যেটা বলছি সেটা কি বুঝতে পেরেছো? কোনো আলো যদি আমাদের চোখে পড়ে, তখন আমরা সবকিছু দেখতে পারি। ইয়েস। আউসাফ জানিয়েছে আমি দেখতে পারবো নাইট ভিশনের পয়জন খেয়ে। ভেরি গুড, ওকে। ফাতিহানুর বলেছে ক্যামেরা। ইয়েস, ক্যামেরা। সায়দাবাড়ি বলেছে কি এটা? ফায়ারফ্লাই, ওকে। সাফিন বলেছে জোনাকি। ইয়েস, জোনাকি। মাই বলেছে ম্যাম আমার লেখা দেখেন। হ্যাঁ দেখেছি, সূর্য, জোনাকি, জেলিফিশ, মাশরুম। মাই তোমার নামটা চেঞ্জ করতে হবে। শান্তি বলেছে সান, ওকে। বাকিতে দেখি নাবা ময়মনসিংহ বলেছে সূর্য। ইয়েস। আরিফুল বলেছে হ্যাঁ বুঝতে পেরেছি। ভেরি গুড। দেলোয়ার বলেছে সান। উদয় বলেছে সানের ইমোজি। রায়ান বলেছে আগুন, সূর্য। সাদাকাত শাহ বলেছে সূর্য, সূর্য, সূর্য। শাওমি বলেছে জি ম্যাম, ওকে। আফনান when you teach all hard things turn into easy things. yes thank you ম্যাম। আমার নাম আরোয়া, ওকে আরোয়া, তোমার নামটা অনেক সুন্দর তো। ঠিকানা ভূমি বলেছে লাইট। আচ্ছা ঠিক আছে, লাইট। তাহলে আমরা কি এতক্ষণ কি পড়লাম? এতক্ষণ পড়লাম আলো কি, আলো কিভাবে আমরা দেখতে পাই এবং আলোর ভিশনটা কেমন। আলো সবসময় সামনে পথে যাবে এবং খুব ফাস্ট যাবে। এখন দেখছি যে আমরা আসলে কিভাবে দেখি, মানুষ কিভাবে দেখে। যদি আলোক রশ্মি চলার সময় দিক পরিবর্তন করে, কি করে? দিক পরিবর্তন করে। ধরো আলো, এটা সূর্য, সূর্য থেকে এইদিকে যাচ্ছে, এদিকে না যে দিকটা পরিবর্তন করে, তারপরও সেই আলো ধরে বস্তু বা আলোক স্রোত দেখা যায়। কি করবে? তারপরেও সেই আলো ধরে বস্তু বা আলোক স্রোত দেখা যায়। কিছু বস্তু নিজস্ব আলো থাকে। এটা কি? এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট বাচ্চারা। এই যে এটা, এই লাইনটা এমসিকিউ, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কি? কিছু বস্তু নিজস্ব আলোর থাকে, যেমন সূর্য, তারা, জোনাকি পোকা, মোমবাতি, বৈদ্যুতিক বাল্ব ইত্যাদি। এটা মুখস্থ রাখতে হবে। তাহলে আলো থাকে না কার? মানুষের। মানুষের নিজস্ব কোনো আলো নেই। অন্ধকারে কোনো মানুষকে দেখা যাবে না। আলোর, মানুষের কোনো নিজস্ব আলো নেই। আরো অনেক বস্তু আছে যাদের কোনো নিজস্ব আলো নেই, কিন্তু নিজস্ব আলো আছে সূর্য,
তারা, জোনাকি পোকা, মোমবাতি এবং বৈদ্যুতিক বাল্ব, যেটাকে বলছি কি আমরা সোলার লাইট। এই ধরনের বস্তুকে বলা হয় উজ্জ্বল বস্তু। ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট কি? ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, উজ্জ্বল বস্তু কাকে বলে? উজ্জ্বল বস্তু কাকে বলে? যে বস্তুর নিজস্ব আলো আছে, যেমন সূর্য, তারা, চাঁদ, জোনাকি পোকা, বৈদ্যুতিক বাল্ব, তাদের বলা হয় উজ্জ্বল বস্তু। অন্যদিকে অনেক বস্তু নিজস্ব আলো তৈরি করে না। কি করবে? অন্যদিকে অল্টারনেটিভ হিসেবে অনেক বস্তু আছে যাদের নিজস্ব আলো নেই, বরং অন্য বস্তু থেকে আলো প্রতিফলিত করে। কি করবে? অন্য বস্তু থেকে আলো প্রতিফলিত করবে। যেমন এই ধরনের বস্তুকে বলা হয় অনুজ্জ্বল বস্তু। কি বলা হবে? অনুজ্জ্বল বস্তু। তাহলে আমরা কি কি শিখলাম এখানে? আমরা শিখলাম আলোর প্রকৃতি, আলোর ধর্ম, আলো কিভাবে কাজ করে এবং সেই আলো থেকে আমরা কিভাবে দেখি, উজ্জ্বল আলো কাকে বলে এবং অনুজ্জ্বল আলো কাকে বলে। এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করতে পারো। আমি যতটুকু পড়িয়েছি সেটার মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে পারে কোশ্চেন করতে পারো, হ্যান্ড রেজ করতে পারো, আবার কমেন্টেও জানাতে পারো। আচ্ছা, যাই হোক, একটা কথা প্রথমে বলে দেই, আজকের টপিক অনেক হার্ড এবং এই চ্যাপ্টারটা পুরোটা শেষ না করলে আসলে কুইজ হলে আমার মনে হয় না ভালো হবে। তা আজকে আমি কোনো কুইজ রাখি নাই, কারণ তোমাদের সাথে আজকে আবার ইন্টারাকশনটা বেশি করতে হবে। তোমাদের যে প্রশ্নগুলা, সেই প্রশ্নগুলো আমাকে নিতে হবে, সেটা অ্যান্সার করতে হবে। ইনশাল্লাহ আগামীকালের ক্লাসে কুইজটা বেশি থাকবে, 10টার জন্য, মানে 10টা থেকে 20টা কুইজ হবে আগামীকালকের ক্লাসে। জি ম্যাম, না ম্যাম, ওকে, ভেরি গুড। প্রশ্ন না থাকলে খুবই ভালো। ফাতেহানুর বলেছে নো প্রবলেম, ভেরি গুড। লাবিবা জানিয়েছে বুঝছি ম্যাম, ওকে। আউসাফ জানিয়েছে না না না, ওকে আউসাফ। আফনান জানিয়েছে নো কোশ্চেন মিস, অল ক্লিয়ার, ভেরি গুড, অ্যাপ্রিসিয়েটেবল। তোমরা বুঝতে পেরেছো, এটা অনেক ভালো। আরো জানিয়েছে ম্যাম বুঝছি, ওকে, আরো ঠিক আছে, অল ক্লিয়ার। তাহমিদ জানিয়েছে ম্যাম আমার কাছে নাইট ভিশন আছে, আর কোনো ক্লাস নাই। আর কোনো ক্লাস নেই মানে বুঝি নাই। এরপরে তোমাদের ক্লাস আছে না? তারপরে হচ্ছে আগামীতেও তো ইনশাআল্লাহ নেক্সট উইকে তো তোমাদের আবার বিজ্ঞান ক্লাস আছে। সাইদা বাড়ি বলেছে ইয়েস ম্যাম বুঝছি, ওকে। আরাফুল বলেছে না ম্যাডাম, ওকে। চয়ন হালদার বলেছে ম্যাম আমি বুঝতে পারিনি। বাবা কোনটা বুঝতে পারো নাই? চয়ন হালদার কোনটা বুঝতে পারোনি আমাকে একটু স্পেসিফিক ভাবে বলো যে ম্যাম ওই জিনিসটা বুঝতে পারিনি, তাহলে আমি এটা আবার বুঝিয়ে দিব। তুমি কোশ্চেনটা করতে থাকো, আমি তোমাকে বুঝিয়ে দিব। সাফিন বলেছে খুব ভালো বুঝেছি। মাশাআল্লাহ সাফিন, আমাদের সাফিন খুবই ভালো বুঝিয়েছে। চয়ন হালদার, বাবা একটু বলো কোন জায়গাটা বুঝোনি, ঠিক আছে? দরকার হয় আমরা তোমাকে সাফিনকে দিয়ে বুঝিয়ে দিব। সাফিন বুঝাইতে পারবে বাবা? যদি কারো কোনো কোশ্চেন থাকে অন্য কেউ এটা বুঝিয়ে দিতে পারবে? এটা কিন্তু বড় একটা অপরচুনিটি। আচ্ছা দেখো, এখানে সুন্দর আমাদের একটা কিছু অ্যানিমেশন দেওয়া আছে, যেগুলো কি উজ্জ্বল বস্তু। দেখো এখানে কি সান, ক্যান্ডেল, এই যে এলইডি লাইট, জোনাকি পোকা, সবকিছু দেওয়া আছে। এখন আমরা দেখব আলোর প্রতিফলন ও শোষণ। আউসাফ বলেছে আমি পারবো, ওকে আউসাফ, আমি জানি আউসাফ পারবে। আউসাফ অনেক সুন্দর করে কথা বলে। আজকে মিটিং এ আউসাফ খুব সুন্দর করে কথা বলেছে, আউসাফকে ধন্যবাদ। আসলে আমাদের স্টুডেন্ট ভালো করে তো কথা বলবে, তাই না? আমি জানি তোমরা সবাই অনেক ভালো করে কথা বলো। ফাতিহা নূর দেখি কি বলেছে, আমিও, ওকে ওকে ঠিক আছে। আরো বলেছে আমি পারবো, হুমায়রা বলেছে আমি পারবো। আচ্ছা শাওমি 211, বাবা তোমার নামটা একটু চেঞ্জ করবা। শাওমি 211211, এই নামটা একটু চেঞ্জ করো প্লিজ, আমি বুঝতে পারছি না তোমার নামটা, আমি বুঝতে পারছি না বাবা। আফনান আই ক্যান, ইয়েস ইউ ক্যান এন্ড ইউ উইল। ঠিকানা ভূমি বলেছে সে পারবে। আমার নাম অনিন্দিতা সাহা। অনিন্দিতা, তুমি কি তোমার নামটা চেঞ্জ করবো বাবা? রিনেম করে নামটা তোমার ঠিক করে নিও, এছাড়া বুঝতে পারি না, আমার ব্রেন এত ভালো না রে বাবা। আচ্ছা, এখন আমরা দেখবো যে আলোর প্রতিফলন ও শোষণ কাকে বলে। তোমাদের কোনো আইডিয়া আছে আলোর প্রতিফলন ও শোষণ নিয়ে? আচ্ছা
আরো কোশ্চেন করছো, আমি তোমাদেরকে বাবা কেন ডাকি? তাহলে কি ডাকবো বলো, কি বলবো? আমি কিছু তো একটা বলতে হবে, তাই না? বাবা মানে হচ্ছে ধরো জিনিসটা কেমন, আমার টিচাররা সবসময় আমাকে বাবা বলতো। বাবা এটা, আমি তো খুব দুষ্ট ছিলাম, প্রচন্ড দুষ্ট ছিলাম, আমাকে বলতো বাবা এটা করিস না প্লিজ, আর করিস না, এরকম করতে হয় না, ভালো মতো পড়াশোনা করতে হয়। ওইখান থেকে শিখে গিয়েছি। সাইদা বলেছে ইয়েস ম্যাম আই হ্যাভ, সো হোয়ার ইজ মাদার? তোমরাই বাবা তোমরাই মা। আচ্ছা আমার আছে, এটি আমি আগে পড়েছি, ওকে ঠিক আছে। ম্যাম আমাকেও বলে, হ্যাঁ আমি সবাইকে বলি। ইয়েস আউসাব বলেছে আমার আছে, ওকে জি ওকে ঠিক আছে। সাফিন বলেছে ম্যাম আমাকে রোহান বলে ডাকবেন। ওকে সাফিন, আই উইল কল ইউ রোহান। হ্যাঁ রোহান ভালো আছো? যাই হোক, এখন আমরা পড়বো আলোর প্রতিফলন ও শোষণ। আলোর প্রতিফলন ও শোষণ বলতে কি বোঝায়? আলোর প্রতিফলন এবং শোষণ এই দুইটা জিনিসকে খুব সহজে কি বলা যায়? দেখো আলোর প্রতিফলন ও শোষণ। প্রতিফলন কি? প্রতিফলন আর কি? শোষণ। আলোর প্রতিফলন হচ্ছে যখন আমরা কোনো কিছু কনজিউম খেতে পারি না, যেটা এক্সট্রা থেকে যায়, সেটা হচ্ছে প্রতিফলন। কি? যখন কোনো কিছু থেকে যাবে, কোনো কিছু বের হয়ে আসবে, সেটা হচ্ছে প্রতিফলন। কোনো কিছু বের হয়ে আসাটা হচ্ছে প্রতিফলন। আর যখন কোনো কিছু খেয়ে ফেলবে সেটা হচ্ছে শোষণ। ধরো এই যে আলোর প্রতিফলন, এই যে লেখাটা আমরা দেখতে পাচ্ছি না? কেন দেখা যাচ্ছে? ব্ল্যাক বোর্ডের উপরে রেড কালারের লেখা, এই জন্য দেখা যাচ্ছে। যদি আমি ব্ল্যাক কালার পেন দিয়ে লিখি, ধরো এই যে এখানে দিলাম, এখানে ব্ল্যাক, প্রথমে যে অপশনটা আছে সেটা কিন্তু ব্ল্যাক। এই যে ব্ল্যাকটা যদি সিলেক্ট করলাম, ধরো ব্ল্যাকটা নিলাম, এখন আমি ব্ল্যাক দিয়ে হাজার কিছু আঁকাচ্ছি, ধরো এই যে হাবি যাবি তাকাতেই আসছি। কেউ দেখতে পাচ্ছ? এটা দেখতে পাচ্ছ না। আবার যদি এটা আমি অন্য কালার দিয়ে আঁকাই, ধরো এই যে রেড কালার দিয়ে আঁকালাম, ইয়েলো, ব্লু বা হচ্ছে স্কাই ব্লু, গ্রিন, হোয়াইট, আর কি ল্যাভেন্ডার বা পার্পল। দেখো এখানে আমরা টোটাল অনেকগুলো কালার ইউজ করেছি আঁকানোর জন্য। সব কালারই দেখা যাচ্ছে, শুধু দেখা যাচ্ছে না কোনটা। প্রথমে যেটা দিয়েছিলাম সেটা ব্ল্যাক। তার মানে এই যে ব্ল্যাক বোর্ডটা আছে, সে ব্ল্যাক যে কালারটা সেটাকে খেয়ে ফেলছে, নিজের মধ্যে নিয়ে ফেলছে, আর দেখা যাবে না। কিন্তু বাকি যে কালারগুলা, এগুলাকে সে খেতে পারেনি বা নিজের মধ্যে অবজার্ভ করতে পারেনি, সেই জন্য সেগুলো দেখা যাচ্ছে। তার মানে যেগুলা থেকে যায় সেটা হচ্ছে অবজার্ভ করা বা প্রতিফলন হওয়া। প্রতিফলন হওয়া মানে কি? যেটা থেকে যাবে, যেটা আমরা সরাসরি দেখতে পাবো। এক্সট্রা যেটা থেকে যায় সেটা হচ্ছে প্রতিফলন। আর শোষণ কোনটা? যেটা একবারে নিয়ে নেয়, নিজের মধ্যে কেড়ে নেয়, সেটা হচ্ছে শোষণ। এটাকে, প্রতিফলনকে বলে রিফ্লেকশন। শোষণ কি? অ্যাবজর্পশন বা আচ্ছা অ্যাবজর্পশন, SORPTION। প্রতিফলন হচ্ছে রিফ্লেকশন, মানে রিফ্লেক্ট করা। যখন আমরা আলোর মধ্যে আয়নাতে দেখি তখন আমরা হুবহু নিজেকে দেখতে পাই, এটা হচ্ছে রিফ্লেকশন। যখন অন্ধকারে নিজেকে দেখি তখন আমরা কিছুই দেখতে পাই না, এটাকে বলছে অ্যাবজর্পশন বা শোষণ। তাহলে আলোর প্রতিফলন এবং শোষণ কি বোঝা গিয়েছে? ইয়েস সাইদা ইউ আর রাইট। আরোয়া বলেছে ম্যাম আমাকেও বলে, হ্যাঁ আপনার, ওয়াও ইউ মেক এ রেনবো সার্কেল। ইয়েস ইটস নট এ রেনবো সার্কেল, আমি জাস্ট বোঝাচ্ছি যে আলোর প্রতিফলন এবং শোষণটা কি।
ফাতিহানুর বলেছে প্রতিফলন ও শোষণ করে না। বুঝছি ম্যাম, ওকে। রায়ান বলেছে কোন বস্তুতে আলো পড়ে তা যদি বাধা পেয়ে ফিরে আসে তাহলে তাকে আলোর প্রতিফলন বলে। হ্যাঁ, আমরা যখন সায়েন্সের ভাষায় বলবো তখন সে কথাটা এরকম যে কোনো বস্তুতে আলো পড়ে সেটা যদি বাধা পেয়ে ফিরে আসে, কি করবে, বাধা পেয়ে ফিরে আসে যদি, তখন সেটাকে বলে কি আলোর প্রতিফলন। কিন্তু যদি ফিরে না আসে তখন বলে শোষণ। তার মানে ব্ল্যাক এর মধ্যে যদি আমরা ব্ল্যাক কালার দেই সেটা দেখা যাবে না, শোষণ করে নিবে। কিন্তু ব্ল্যাক এর উপরে যদি রেড কালার দেই, হোয়াইট কালার দেই, তখন সেটা কি করবে, শোষণ করতে পারবে না, সেটা ফিরে আসবে। এটাকে বলছে প্রতিফলন। বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে, আমিও বুঝেছি। ওকে, আচ্ছা, আমার বাড়ি রাজশাহীতে। আমার বাড়ি রাজশাহীতে, আমি ঢাকায় থাকি। ফাতিহানুর, আমি দেখেছি তোমার কমেন্ট বাবা। আই এম জাস্ট কিডিং মিস, সরি, ইটস অল রাইট। আরে কিডিং করবো না, তোমরা করবো না তো কে করবো? আমি করবো বলো। জি ম্যাম। আভা, ওকে আভা। আফিয়া জানিয়েছে ম্যাম আমি বুঝতে পারিনি। আফিয়া, বুঝতে পারো না, আমি আবারও বলছি, আলো যখন, আমি কি বলেছি, আলো সবসময় সোজা পথে চলবে। এটা মুছে দিলাম। হ্যাঁ, ধরো আলো, আলো সাধারণত আলো ধরে হোয়াইট কালার দিয়ে আলো বোঝাচ্ছি আমরা। আলো সোজা পথে চলছে। আলো কি করছে, সোজা পথে চলছে। এ চলার সময় সামনে একটা বোর্ড বা কিছু একটা পেলো, এটা ধরো কঠিন একটা বস্তু। কি বস্তু? কঠিন একটা বস্তু। মানে এটা ধরো একটা ইটের দেওয়াল হতে পারে, একটা কাঠ হতে পারে। এই অবস্থায় কি করবে, আলো বাধাপ্রাপ্ত হয়ে আবার যে পথে গিয়েছে সেই পথে ফিরে আসবে, এই দিকে আবার ফিরে আসবে। এটাকে বলছে আলোর প্রতিফলন। যে পথে গিয়েছে বাধা পেয়ে আবার নিজের দিকে চলে এসেছে সেটাকে বলছে প্রতিফলন। আবার এই আলোটা যদি ধরো একটা গ্লাসের মধ্যে দিয়ে যায় বা একটা মানে এমন একটা জিনিস যেটা ভেদ করে ভেতরে চলে যাচ্ছে। আবার ধরো আমি একটা এখানে একটা ইয়ে করলাম, এখানে আরেকটা বোর্ড দিলাম, এটা কি, এটা রেড কালার একটা বোর্ড, এখানে আবার আলো যাচ্ছে। আলো যাচ্ছে, কি করছে, আলো যে, যদি আলো ধরো এই যে গেল, যাওয়ার পরে এখান থেকে আর এদিকে ফিরে আসলো না, কি করবে, ফিরে যদি না আসে ডিরেক্ট এই পথে চলে যায়। যেটা দিয়ে যাচ্ছিল সেটা যদি অ্যাবজর্ব করে নেয় সেটাকে বলে শোষণ। আর যদি অ্যাবজর্ব না করে তাহলে সেটাকে বলে প্রতিফলন। আমি কি বুঝাতে পেরেছি এটা? আফিয়া, যেহেতু আগেরটা শেষ হয়ে গিয়েছে এখন তো আমি বলতে পারছি না বাবা। ম্যাডাম, আলোর প্রতিফলন কয় প্রকার? এটা যখন আমাদের টপিক আসবে তখন বলবো, আজকে কুইজ হবে না। আজকের যেহেতু ক্লাসটা তোমাদের একটু ভালোভাবে নিতে হবে, তবে হ্যাঁ ইনশাল্লাহ আগামীকালের ক্লাসে কুইজ ডাবল হবে, মানে 20টা কুইজ হবে। আফিয়া বলেছে জি ম্যাম, ওকে ঠিক আছে। সাফিন বলেছে জি ম্যাম, ওকে। সরি, সাফিন না, সে বলেছে তাকে রোহান বলে ডাকতে। তাহলে একটু আমরা বইয়ের ভাষায় পড়ি। বই বলছে যে কোন বস্তুতে আলো পড়ে যদি তা বাধা পেয়ে ফিরে আসে, কি করবে, বাধা পেয়ে ফিরে আসবে। বাধা পেয়ে যদি ফিরে আসে তাকে বলে প্রতিফলন। মানে যখন আমরা কোনো বস্তুকে দেখতে পাবো সেটাই হচ্ছে প্রতিফলন। আর যদি আলো কোনো বস্তুতে পড়ে কিন্তু ফিরে না আসে, যেমন এই যে ব্ল্যাক কালার যদি আমি ব্ল্যাক বোর্ডের উপরে দেই সেটা ভেতরে চলে যাবে, সেটা আর দেখা যাবে না, সেটাকে কি বলছে, সেটা অ্যাবজর্পশন বা শোষণ। তাকে কি বলে, শোষণ। তাহলে বুঝতে পেরেছো আলো শোষণ এবং প্রতিফলন। আলো শোষণ এবং প্রতিফলন সঙ্গে সমস্যা আছে? জি ম্যাম, ওকে। আরাফুল ইসলাম, জি ম্যাম, ওকে। আজকে পড়াটা একটু কঠিন। আরো বলেছে ম্যাম আজকে কি SW আছে? আমি
আজকের যে চ্যাপ্টার আলো, এটা একটু কঠিন তুলনামূলক। কি আমি জানি তোমরা খুব ভালো স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ সবার অনেক ট্যালেন্টেড, তোমরা খুব ভালো পারো, কিন্তু এটা তুলনামূলক একটু ট্রিকি, একটু কঠিন। এই জন্য আজকের ক্লাসটা এবং আগামী দিনে যে ক্লাসটা সেটা শেষ হওয়ার পরেই তোমাদের এইচডব্লিউ দেওয়া হবে, কুইজ দেওয়া হবে। আজকের ক্লাসটা শুধু বুঝতে হবে, বোঝার পরে বাসায় পড়তে হবে। যদি পড়ার পরেও না বুঝো সেটা অবশ্যই কোশ্চেন করতে হবে এবং বুঝতে তো খুবই ভালো। আরো বলেছে ওকে ম্যাম, ওকে। অনিন্দিতা বলেছে জি ম্যাম। এখন বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা? ইয়েস ম্যাম, বুঝেছি। এখন অনেকে হয়তো কথা বলতে চাচ্ছিলে, যদি কেউ কথা বলতে চাও কথা বলতে পারো, কারণ আজকে যেহেতু আমাদের কুইজ নাই, তো তোমাদের জন্য এটা অপরচুনিটি আজকে কথা বলার। আজকে কুইজ নেই তাই তোমরা কথা বলতে পারবে। আনমোল, শোষণ দুই প্রকার, অবাধ শোষণ। আচ্ছা শোনো আনমোল, ইয়েস, শোষণ দুই প্রকার। এখানে একটু ডিফারেন্স আছে, দেখো। একটা হচ্ছে শ্বসন, তুমি যেটা বলেছো সেটা শ্বসন। শ্বসন এটা হচ্ছে বায়োলজি টার্ম, কি বায়োলজি, জীববিজ্ঞান। আর আমরা আজকে যেটা পড়ছি সেটা ফিজিক্স টার্ম। এটা হচ্ছে শোষণ। শোষণ মানে মানে কোনো কিছু চুপসে নেওয়া। ধরো এই যে আমরা একটা পানির উপর স্পঞ্জ নিলাম, তাহলে কি হবে? পানিগুলোকে স্পঞ্জ ট্র্যাপ করে ফেলবে, ক্যাচ করে ফেলবে। এটা হচ্ছে শোষণ। আর শ্বসন তুমি যেটা বলছো সেটা শ্বসন। তালিবাস শয় বয় যুক্ত দন্তেশ্ব, আর এটা হচ্ছে শ্বসন। শ্বসন দুই প্রকার, একটা অবাধ শোষণ, একটা সবাধ শোষণ। আজকে আমরা পড়ছি শোষণ। আজকে কি পড়ছি? শোষণ। ডিফারেন্স বুঝতে পেরেছো? আনমোল, ডিফারেন্স কি বুঝতে পেরেছো? শ্বসন এবং শোষণ দুইটা আলাদা। আচ্ছা, আমরা কি কেউ কথা বলতে চাই কোনো ব্যাপারে? যারা কথা বলতে চাই তারা একটু জানাও আমাকে, কমেন্ট করো। যারা কথা বলতে চায় জাস্ট কমেন্ট করো। এখন আমরা দেখি যে আলোর প্রতিফলন ও শোষণের প্রকৃতিটা কেমন। মসৃণ তলে, মসৃণ মানে কি? মসৃণ মানে সোজা হবে, সোজা হবে, আঁকা বাঁকা হবে না। কেমন হবে না? আঁকা বাঁকা হবে না। কেমন হবে? সোজা হবে। মসৃণ তলে যেমন আয়না বা স্টিলের থালা, আলো পড়ছে এবং নিয়মিতভাবে প্রতিফলিত হচ্ছে। তার মানে প্রতিফলন ঘটার জন্য অবশ্যই আমাদের তলটা মসৃণ হতে হবে। আচ্ছা দেখি আরো কিছু একটা বলতে চাই, তার আগে এটা শেষ করি, তারপরে আরো বলবে। তাহলে আমাদের আলোর প্রতিফলন ঘটার জন্য অবশ্যই যে তলটা সেটা হতে হবে কি? সমতল বা মসৃণ। এখানে আলো যে কোণে পড়েছে, কি একটা কোণ উৎপন্ন করে। ধরো আলো এখানে পড়লো, একটা আলো এখানে পড়েছে, কি পড়েছে? একটা মসৃণ তল। এটা হচ্ছে একটা মসৃণ তল, এখানে আলো পড়েছে, ঠিক সেই কোণে ফিরে যাচ্ছে। মানে যে কোণে পড়েছে সেই কোণে ফিরে যাচ্ছে। মানে এইখানে যে কোণটা, এই কোণটা সমান, সেই কোণে ফিরে যাচ্ছে। এই ধরনের প্রতিফলনকে নিয়মিত প্রতিফলন বলে। আলো যেই কোণে পড়বে সেই কোণে ফিরে যাবে, সেটাকে বলছে কি? সেটাকে বলছে নিয়মিত প্রতিফলন। তাহলে রেগুলার রিফ্লেকশন কি বোঝা গিয়েছে? আলো কোনো মসৃণ তলের উপরে যে কোণে পড়বে সেই কোণে ফিরে যাবে। এটা যদি এ হয়, এটা হবে এ, মানে এই কোণের মান যদি 30 ডিগ্রি হয়, এই কোণের মানও হবে 30 ডিগ্রি। এটাকেই বলছে নিয়মিত প্রতিফলন। আচ্ছা আরো দেখি, আরো কি বলতে চাই। আরো, হ্যালো আরো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আই এম অলওয়েজ গুড, আলহামদুলিল্লাহ। বলো ম্যাম, আপনি ক্লাসে ঢোকার অনেক আগে ওই দিন আমি রেহানা ম্যামকেও বলছিলাম, কিন্তু ওরা রেহানা ম্যামের কথাও শুনে। সবাই কি করে ক্লাসে ঢুকে ওরা হ্যান্ড রাইজ করে রাখে, এরপরে নতুন কেউ যদি অন্য কিছু বলার জন্য হ্যান্ড রাইজ করে ওইটা আর দেখে না। ওদের হ্যান্ড রাইজটা প্রথমে পড়ে থাকে, কিন্তু ওরাও যে রেহানা ম্যামও ওদেরকে অনেকবার বলছিল কিন্তু ওরা শুনে নাই। ওরা দুষ্টু, কি করব বলো।
কি করা যায়? Handrest করে রাখি, পরে অন্য আচ্ছা শোনো, সবাই সবসময় হ্যান্ড রেজ করে রাখবা না, সবার যখন প্রয়োজন হবে হ্যান্ড রেজ করবে প্লাস কমেন্ট করবে যে ম্যাম আমি কিছু বলতে চাই। ঠিক আছে, এবার ঠিক আছে আরো? জি ম্যাম, ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যাঁ, দেখি আর কে কি বলতে চায়। রিহান, রিহান তুমি কিছু বলতে চাও? না, এটা রিহান না, কি এটা? তনুশ্রী, তনুশ্রী কিছু বলতে চাও তুমি? আচ্ছা, কেউ কিছু বলতে চাও আমাকে একটু জানাও, তোমরা কে কি বলতে চাও? আওসাব বলেছে শোষণ অনেক প্রকার। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তনুশ্রী? জি ম্যাম, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। বাবা বলো, বলো। ম্যাম আমি যেটা আপনি পড়াইতেছেন সেটা তো আমি খুঁজে পাচ্ছি না। কেন খুঁজে পাচ্ছ না কেন? নবম অধ্যায়, চ্যাপ্টার 9। হ্যাঁ, জি ম্যাম, পাইছি। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। এরপরে আদিবা, আদিবা। হ্যালো ম্যাম। হাই আদিবা। Can you hear me? Yes, I can hear you. Continue please. ম্যাম আলোর প্রতিফলন ও শোষণটা যদি আরেকটু বুঝিয়ে দিতেন। ওকে, শোনো, আলোর প্রতিফলন, আলোর প্রতিফলনটা একটু দেখো। যখন ধরো তোমার কাছে একটা সামনে একটা আয়না আছে, কি আছে বলো? আয়না। এটা একটা আয়না। ইফ এটা যদি একটা আয়না হয়, এখানে কে দাঁড়িয়ে আছে? এটা হচ্ছে আদিবা দাঁড়িয়ে আছে, এটা আদিবা, ঠিক আছে? আদিবা যখন নিজেকে আয়নাতে দেখতে পাচ্ছে, এটা হচ্ছে প্রতিফলন। কি? এটা হচ্ছে প্রতিফলন। কিন্তু এটা ধরো আদিবা যখন নিজেকে দেখতে পাবে না, ধরো এখানে আদিবা নিজেকে দেখতে পাচ্ছে না, এটা হচ্ছে শোষণ। সহজ কথা এটা। আবার যদি বইয়ের ভাষায় বলি, যখন কোনো আলো, আলো কি করবে? আলো মসৃণ পথে যাবে, কোনো আলো সরল পথে যাবে একটা মসৃণ তলের উপরে যাওয়ার পরে যদি সে বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসে, মানে যেখান দিয়ে গিয়েছে সেখানে যদি ফিরে আসে, ধরো আমি আদিবার বাসায় ঘুরতে গিয়েছি, যাওয়ার পর আদিবা ওর বাসা আমাকে ঢুকতে দেয় না, গেট থেকে তাড়িয়ে দিয়েছে যে মুক্তি ম্যাম আপনি এলাও না, আপনি চলে যান, এটা হচ্ছে প্রতিফলন। কিন্তু আদিবা যদি আমাকে তার বাসায় এলাও করে, এটা হচ্ছে শোষণ। বুঝতে পেরেছো? আদিবা, জি ম্যাম। বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। না বুঝলে আবার বলতে পারো। না ম্যাম, বুঝছি। ওকে, আর কোনো প্রশ্ন? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। এরপরে আওসাফ, শোষণ অনেক প্রকার। আওসাফ খুব সুন্দর, ঠিক আছে, শোষণ অনেক প্রকার। অবশ্যই পারিবারিক শোষণ, অযথা শোষণ, শারীরিক শোষণ। হ্যাঁ ঠিক আছে, শোষণ নিপীড়নে বাচ্চাগুলা শেষ। আর কেউ কিছু বলতে চাও? আর কেউ কিছু বলতে চাও? বলতে না চাইলে কিন্তু আজকের পড়া এখানেই শেষ, কারণ বাকিটা আমরা আগামীকালের মানে নেক্সট দিনের ক্লাসে পড়বো। আচ্ছা, আরেকটা পড়াই যায় নাকি? আরেকটু পড়াই। দেখো, আলোর প্রতিফলন ও শোষণের ক্ষেত্রে একটু আগে আমরা পড়েছি কি? মসৃণ তল। কি তল পড়েছি? মসৃণ, মানে এই তলটা হবে মসৃণ। একটু আগে পড়লাম মসৃণ, এখন আমরা কি পড়বো? অমসৃণ, মানে তলটা হবে আঁকা বাঁকা, অমসৃণ। এইখানে কি দেখা যাবে যে
অমসৃণ তল যেমন পুরনো স্টিলের থালা বা কাগজের পাতা, এখানে যদি আলো পড়ে, কি পড়বে? আলো পড়েছে, আপাতিত আলোক রশ্মিগুলো সমান্তরাল হলেও প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরাল হয় না। এখানে যদি আলোক রশ্মি পড়ে, দেখো এখানে যদি আলোক রশ্মি পড়ে এইভাবে, সেটা প্রতিফলন হবে যে কোণে পড়েছিল সেই কোণে, মানে এই যে কোণ আর এই যে কোণ সেটা সমান হবে যদি সেটা মসৃণ তল হয়। যদি অমসৃণ তল হয় তাহলে এটা একটু আমরা দেখি যে অমসৃণ তলে কি হবে। ধর অমসৃণ তলে আলোক রশ্মি পড়লো, এখানে পড়েছে, এভাবে পড়েছে, কিন্তু তার প্রতিফলনটা হবে অন্যরকম। কেমন হবে? অবিন্যস্ত প্রতিফলন, এটা আঁকা বাঁকা ভাবেই যাবে, কোনো তলটা সুন্দর হবে না। বুঝতে পেরেছো? সাইদা বাড়ি বলেছে ম্যাম আমাদের প্রশ্ন কিন্তু অফুরন্ত, হা হা হা। আমিও অফুরন্ত প্রশ্ন করতে পারি না। ওকে, আর কোনো কোশ্চেন আছে? কারো কোনো প্রবলেম, কারো কোনো ইচ্ছা? বলো, বলে ফেলো ফার্স্ট ফার্স্ট, পরে কিন্তু শুনবো না, সীমিত সময়ের জন্য সুযোগ। 7 CR7 মিস, ইয়েস CR7, ও CR7 দিয়েছে সাদ। বলো 7 CR7 বলে ফেলো, কি বলতে চাও? নো ম্যাম, ওকে। হ্যাঁ, আঁকা বাঁকা ভাবে যাবে না, আঁকা বাঁকা দিকে যাবে, মানে এই যেখানে মসৃণ ভাবে পড়ে মসৃণ ভাবে গিয়েছে, এটা কি হবে? এটা আঁকা বাঁকা দিকে চলে যাবে, মানে কোনো মসৃণ তলে যে কোনটা হওয়ার কথা সেটা হবে না। ঠিক আছে, হ্যাঁ আমি ভুল বলেছিলাম। ফাতেহানুর বলেছে নো, ওকে ঠিক আছে। তো যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। যদি কোশ্চেন না থাকে তাহলে ভিডিওটা তোমাদের জন্য। দেখি সাত কি বলেছে। মিস যদি একটা অবজেক্টে উভয় থাকে তাহলে, বুঝি নাই বাবা, অবজেক্টের কি লেখছো? উভয় থাকে বলতে মানে মসৃণ তল অমসৃণ তল দুইটা থাকে এক্ষেত্রে, এমন কিছু? দেখো এখানে কি দেখেছে, এখানে আলোর প্রতিফলন শোষণটা সুন্দরভাবে মানে উদাহরণ দিয়ে দেখিয়েছে। এটা কি? এই যে পার্টটা, এটা হচ্ছে সানলাইট। সানলাইটটা কিভাবে আসছে? এই পথে আসছে। কোন পথে আসছে? এই পথে আসছে, সবুজ গাছে আসার পরে দেখো এখানে দুই রকমের ব্যাপার ঘটছে। এখানে গাছের পাতা সবুজ। এই যে আমরা কি জানি আলোতে কয়টা রং থাকে? আলোতে 7টা রং থাকে, যেটাকে বলে কি বেনিয়া সহ কলা। কি বেনিয়া সহ কলা, আলোতে রং থাকে 7টা। কেটে দিয়ে দাও। আলোতে ক্লাস থাকে কয়টা? 7টা। রং থাকে 7টা, এর মধ্যে সবুজ রংটাও আছে। যখন আলো থেকে সবুজ রংটা সবুজ রঙের উপরে পড়ে তখন বাকি সব রংগুলো কি হবে? কি হবে বলো? এই যে সবুজ আলো আছে এর মধ্যে, তখন এই যে আলোর প্রতিফলনটা ঘটবে, সে যে আলোটা এইদিকে পড়ছে, এই যে বাচ্চাটা আছে এখানে, ও তখন ওর চোখে যখন এই রংটা পড়বে, আলোটা পড়বে, তখন সেই গাছটাকে দেখতে পাবে। মানে আলো থেকে যখন আলোটা এই গাছের উপরে পড়লো, পড়ার পরে প্রতিফলন তৈরি হলো এবং সেই আলোটা এই যে বাচ্চারা সে দেখতে পেয়েছে। কিন্তু এখানে যদি আলো না থাকতো, ধরো সানলাইটটা নাই, তখন সে কিছুই দেখতে পারবে না। বুঝতে পেরেছো? আলোর জন্যই কি হয়েছে, সে দেখতে পেয়েছে। যদি আলো না থাকতো তাহলে দেখতে পেতো না। ওকে, নো কোশ্চেন, অল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শেষে এটা স্ক্রিনশট নিতে পারো। আসলে না না ও আছে। আচ্ছা দেখো কথা হচ্ছে, আমি শেষ করে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত ক্লাস ছিল।
তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামীকালের ক্লাসে, এবং কুইজটা হবে তার উপর ভিত্তি করে, মানে আজকেরটা আর আগামীকালেরটা মিলিয়ে। এবং শেষ পর্যন্ত যে কথাটা হচ্ছে সেটা, আগামীকাল ক্লাসে কিন্তু হোমওয়ার্কটা অনেক বেশি থাকবে, এবং এই চ্যাপ্টারটা অনেক কঠিন, এবং পরীক্ষায় কিন্তু এই চ্যাপ্টারটা থেকে কোশ্চেন আসবে, পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ।